আজকে বানাবো বাসমতি চালের পোলাও ঘরোয়া পদ্ধতিতে। তার জন্য আমি চালটাকে ধুয়ে ভালো করে 1 ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছি। গাজর, ক্যাপসিকাম, বিনস কেটে নেব। 2টো ডিম আছে, ফেটিয়ে নেব। তারপরে কড়াইশুঁটিগুলোকে জলে ভালো করে নুন দিয়ে সেদ্ধ করে নেব। লঙ্কা কুচিয়ে নিয়েছি, গাজর কুচিয়ে নিয়েছি ভালো করে, ওদিকে ক্যাপসিকাম কুচিয়ে নিয়েছি, ডিমটাকে ফেটিয়ে নিয়েছি, তারপর ক্যাপসিকামগুলোকে কুচি কুচি করে কেটে নিয়েছি। এখানে আমার কড়াইশুঁটিগুলো সেদ্ধ করা হয়ে গেছে। তারপরে জলের মধ্যে হাঁড়িতে জল দিয়ে জলের মধ্যে নুন আর একটু সাদা তেল দিয়ে নিয়েছি। তারপরে ভালো করে ধোয়া চালগুলোকে দিয়ে দিচ্ছি। তারপর কড়াইতে ডিমগুলোকে 2টো ডিম ভালো করে ভেজে তুলে রাখছি ছোট ছোট করে। কড়াই গরম হয়ে গেলে দিয়ে দেব সাদা তেল বেশ কিছুটা। তারপরে সাদা তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেব ঘি, 2 চামচ ঘি। তারপরে ঘি দেওয়ার পরে তেল আর ঘি গরম হয়ে গেলে ফোড়ন দেব। ফোড়ন দেওয়ার পরে ঘিটা ভালো করে ফোড়নের মধ্যে আমরা ভেজে রাখা ফোড়নের মধ্যে গাজর, ক্যাপসিকাম, বিনসটাকে দিয়ে নাড়াচাড়া করে নেব। ভালো করে ভেজে নেওয়ার পরে একটু বাদে আমরা কড়াইশুঁটিটাকে দিয়ে দেব। কড়াইশুঁটিটা দিয়ে দেওয়ার পরে আবার আরেকবার ভালো করে নাড়াচাড়া দিয়ে নেব। তারপরে স্বাদ মতো এতে নুনও দিয়ে নেব। আর এদিকে আমার চালটাও হয়ে গেছে, ভালো করে ভাতটা হয়ে আসছে। এদিকে গরম মশলার গুঁড়ি দেব। গরম মশলার গুঁড়ি 1 চামচ গরম মশলার গুঁড়ি এর মধ্যেই দিয়ে নেব। তারপর স্বাদ মতন দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। এরপর স্বাদ মতন চিনি দেব। স্বাদটা ব্যালেন্স করার জন্য 2 চামচ মতন চিনি দিয়েছি আমি এখানে। 2 চামচ না, 1-1.5 চামচ মতন চিনি দিয়েছি। এরপরে আমার ভেজে তুলে রাখা ডিমটাকে আমি নাড়াচাড়া দিয়ে ভাজার মধ্যে দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি ভালোভাবে। এরপরে আমি যে ভাতটা ছিল সেটা জল ঝরিয়ে নিয়েছি ভালো করে। ঝরিয়ে নেওয়ার পর যে ভাজা জিনিসটা, ডিম, তারপর ক্যাপসিকাম, সব গাজর ভাজা জিনিসটা দিয়ে নিলাম, দিয়ে নাড়াচাড়া করলাম। দেখো আমাদের তৈরি হয়ে গেল পোলাও। পোলাওটা আমরা বানিয়ে নিলাম গরম গরম, খুব ঝুরঝুরে পোলাওটা হয়েছে। দেখো আমি একবার খেয়ে দেখিয়ে দিচ্ছি, খুবই সুস্বাদু হয়েছে, হালকা অয়েলি হয়েছে। তো চ্যানেলটাকে লাইক, কমেন্ট, শেয়ার করো। আমার চ্যানেল ব্লগ বাই রেশমি। তো টাটা বন্ধুরা।